সুপার 8-এর ম্যাচে ভারত হারিয়ে দিল আফগানিস্তানকে। ইন্ডিয়া তো সেমিফাইনালে উঠেই যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি উপযুক্ত টিম এবারে বিশ্বকাপ পাওয়ার জন্য? সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সূর্যকুমার যাদব কেন টি-20-র বিশ্ব সেরা ব্যাটসম্যান সেটি আবারও প্রমাণ করলেন তিনি। সুপার 8 পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। টসে জিতেছিল রোহিত শর্মা। মাঠের পরিসংখ্যান মাথায় রেখেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে দেখা যায় তাকে। আফগান বোলিং এর বিরুদ্ধে আজও সমস্যায় পড়তে দেখা গেল ভারতীয় টপ অর্ডারকে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা দ্রুত ফেরেন প্যাভিলিয়নে। রান পাননি ঋষভ পান্ত। সমস্যা সংকুল পরিস্থিতি থেকে দলকে তুলে আনার দায়িত্ব কাঁধে তুলে নিতে দেখা গেল সূর্যকুমার যাদবকে। তিনি হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। 6 নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার সাথে জুটি বেঁধে ভারতকে শক্তপোক্ত ভিতের উপর দাঁড় করালেন তিনি। তার অর্ধশতরানের উপরে ভর করে 20 ওভারে ভারত 181 রান করে। আফগানিস্তানের ব্যাটিং শুরু হতেই 23 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরেই বোঝাই যাচ্ছিল যে আফগানিস্তান ইজি হারছে ম্যাচটি। আর ঠিক তাই হলো। আফগানিস্তান রান করলো 134। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এবারের বিশ্বকাপ পেতে পারে? সেটি জানানোর আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনি ভাবতে পাচ্ছেন 4 ওভার 1 মেডেন 7 রান 3 উইকেট, এই ধরনের বোলার যে টিমে আছে সেই টিম তো বিশ্বকাপের অবশ্যই দাবিদার। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি জসপ্রীত বুমরার কথা বলছি। ভারতের শুধু 2 ওপেনারের ব্যাটে রান এলেই ভারত বিশ্বকাপ পাবেই পাবে। রোহিত আর বিরাট, এই দুটো ব্যাটসম্যান যদি নিজস্ব ফর্মে চলে আসে তাহলে কেউ ঠেকাতে পারবে না ভারতের বিশ্বকাপ পাওয়া থেকে। কি বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম?